শুক্রবার সন্ধ্যায় খানাকুলের রাজহাটি তৃণমূল দলীয় কার্যালয়ে খানাকুল ২ নম্বর ব্লক তৃণমূল কমিটির নবনির্বাচিত সভাপতি রমেন পরামানিক ও খানাকুল ২ নম্বর ব্লক তৃণমূলের কিষাণ ক্ষেত মজুর কমিটির সভাপতি শ্যামল পরামানিককে সম্বর্ধনা প্রদান করা হলো। এদিন খানাকুল ২ নম্বর ব্লক এলাকার সমস্ত অঞ্চল কমিটিগুলি থেকে তৃণমূল নেতৃত্বরা নবনির্বাচিত সভাপতিকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেন। পাশাপাশি এদিন দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠকও করেন তিনি। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল তৃণমূল নেতা অসিত বরণ সিংহ রায়, খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নূর নবী মণ্ডল, চিংড়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কার্তিক ঈশ্বর, খানাকুল ২ পঞ্চায়েত সমিতির সদস্য হরিদাস চচ্চড়ি, সবলসিংহপুর পঞ্চায়েতের উপপ্রধান রাকিবুল ইসলাম, হুগলি জেলা পরিষদের সদস্য কাশীনাথ মণ্ডল সহ প্রমুখ। না, গোষ্ঠীদ্বন্দ্ব দেখুন, এটা তো মিডিয়ার আপনাদের খবর করতে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় পরিবার, টুকটাক থাকবে, ওটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলেন। আজকে স্বতঃস্ফূর্ত এখানে উপস্থিতি দেখে আপনি নিশ্চয়ই সেটা পরিষ্কার হয়ে গেছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। টুকটাক নিজেদের মধ্যে ছোটোখাটো এটা থাকবে, এটা একটা পরিবারে যেমন হয় এটা থাকবে, এটাকে ঠিক গোষ্ঠীদ্বন্দ্ব মানে আমি মনে করি না। অনেকেই আমাকে বলেছে যে এরকম আজকে আমাদের কাজ আছে, হঠাৎ করে প্রোগ্রাম। এটা অ্যাকচুয়ালি ব্লকের প্রোগ্রাম নয়, রাজহাটি ২ নম্বর যে গ্রাম পঞ্চায়েত, প্রায় ১ নম্বর গ্রাম পঞ্চায়েত যে অঞ্চল কমিটি আছে তাদের ডাকা। এবার প্রতিটা জিপি তারা বলছে আমরা যে যার জিপিতে করে অভ্যর্থনা দেবো। তো এই ক্ষেত্রে অনেকের কাজ আছে, হঠাৎ করে প্রোগ্রাম। আমিও কাল সন্ধ্যাবেলা জানতে পেরেছি। বিভিন্ন পত্রপত্রিকায় বলা হচ্ছে যে রমেন, দেখুন কে কি বলছে আমার মনে হয় না, কারণ আমি দীর্ঘ ১০ বছর অফিসিয়ালি প্লাস বকলমে, যখন আমাদের মাননীয় অসিত সিংহ রায় সাহেব আছেন, ইনি দীর্ঘদিনের অনেকবারের সভাপতি ছিলেন, ম্যাক্সিমাম টাইম ১১ পরে আমি ওনার অফিসিয়াল কাজ প্লাস একটা আমাদের তো স্তর আছে, একজন সংগঠন দেখবে, একজন অফিসিয়াল দেখবে। বর্তমান যেভাবে রাজনীতি, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা তার সাথে ওয়াকিবল। তো সেক্ষেত্রে ল্যাপটপ কম্পিউটার ছাড়া মানে কিছুদিন পরে দেখবেন বর্ডারে যুদ্ধ হবে রোবটের সাথে রোবটের। সেই রকম আমাদের এখন ইলেকশান যুদ্ধ হচ্ছে, কে কার কত আইটি সেক্টর স্ট্রং। তো সেক্ষেত্রে আমি সেই আইটি সেলটা বেশি দেখি, এনারা সংগঠন দেখতেন। তো আমি বাকি তার সংগঠন একটা মিটিং মিছিল করতে গেলে তার যে পরিকাঠামোগতভাবে দরকার, মানে গ্রিন রুম আছে না, যখন দেখবেন থিয়েটার হলে গ্রিন রুম থেকে বলে দিত, আমি সেই গ্রিন রুমের কাজটা করি, এনারা যাত্রাপালাটা করেন, এইরকম আর কি। আপনি প্রথম কাজ কি করবেন এখন দলকে সংগঠিত করতে? দল আমাদের সংগঠিত যারা সিনিয়র আছে, কারণ এটা আমরা যেই প্রথমে হয় যে আমরা নবীন প্রবীণকে নিয়ে চলবো। তো আমার এটাই চ্যালেঞ্জ যে আমাকে নবীন প্রবীণকে একসাথে কাজ করাটা এটাই চ্যালেঞ্জ। আর নবীন প্রবীণ একসাথে বসে গেলেই খানাকুল ২ তৃণমূলময় গোটা। খানাকুল ২ সবসময় তৃণমূলের মাটি। কিছু ধান্দাবাজ ছিল, তারা বসে গেছে, দেখবেন আপনারা তো এইখানে লোকাল মিডিয়াতে করেন, দেখবেন ধান্দাবাজরা নেই। যারা প্রকৃত দলের সব সময় থাকে তাদের মুখগুলো সবসময় দেখতে পাবে। আগামীতে আপনার সময় কি ধান্দাবাজদের দেখা যাবে না? সঠিকভাবে দল করতে এলে ভুল করে কেউ যদি ভুল স্বীকার করে আসে, আমি দলের কাছ থেকে পারমিশন নেব। দল আমাদের জেলা সভাপতি তার উচ্চস্তরে যিনি আছেন, পারমিশন দিলে অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে দল করব। লোকসভায় কতটা লিড দেবেন আশা করছি? দেখুন, এইভাবে তো লোকসভা এখনও আমি সবেমাত্র 2 দিন দায়িত্ব পেয়েছি, কিন্তু আমি বলি, আমি যেহেতু অফিসিয়াল বা প্রতিটা বুথ সম্বন্ধে আমি ওয়াকিবল, তো আমাদের কিছু টিকিট বন্টনের সময় কিছু নির্দল 96টা নির্দল হয়ে গেছিলো। আমাদের তো লিড আছে, যেমন আমরা পলসপাই 1 গ্রাম পঞ্চায়েতে আমাদের দখলে নেই, কিন্তু আমাদের 561টি লিড আছে টোটালটায়। তার মানে রাজহাটি 1-এ 9টা, কিন্তু ভোট বিরোধী একজন ছিল বলে আমরা সেটা ভোট পাইনি, নাহলে টাই হতো, তাতে প্রধান উপপ্রধান যা কিছু হতে পারতাম।
তো লিড আমাদের সর্বোচ্চ আছে। আর যে ভোটের হারার ব্যবধান 4 ভোট, 11 ভোট, 37 ভোট, 71 ভোট, আর যেখানে নির্দল ক্যান্ডিডেট পেয়েছে 87, 115, তো ওইগুলো তো তৃণমূলেরই ভোট কেটেছে। তার মানে আমরা এই বিক্ষুব্ধ যারা দাঁড়িয়েছিল তাদের কারণে আমাদের অনেকগুলো জিপি হাতছাড়া হয়েছে, নির্দলের কারণে। সামনে লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই বিধানসভা নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে যে আপনাদের জনসমর্থন খানাকুলে অনেকটাই তলানি, সেটা তোলার জন্য কী কী ব্যবস্থা উদ্যোগ নেন? আমার তো দেখে মনে হয় না, কারণ আমি তো শুনছি বিজেপির 12টা গোষ্ঠী, তাদের হচ্ছে একটা এমএলএ গোষ্ঠী, একটা গোষ্ঠী, সেটা তাদের দলীয় ব্যাপার, কিন্তু সাধারণ মানুষ তাদের কাছ থেকে কি উপকার পাচ্ছে? তৃণমূল যে পরিষেবাটা দিত বিজেপি দিচ্ছে কি? আপনি সামান্য মুচিঘাটা ব্রিজ চলে যান, বলেছে আমি মকুব করে দিলাম, কিন্তু ব্রিজের দুর্দশা এমন, আপনি গাড়ি নিয়ে যেতে পারেন ওখান থেকে? বলুন তো। বড় বড় কথা বলেছিল তো বিজেপির বিধায়ক, তিনি কি ঠিক করেছেন? সেটা করেননি তো। তার মানে পাবলিক সাফার করছে তো। তৃণমূলের জমানায় কিন্তু এটা হয়নি। হয়তো টোল দিতে হতো, কিন্তু টোল দিয়ে আপনার যখন 25-30 কিলোমিটার রাস্তা কম হয়ে যাচ্ছে, তার তো তেল খরচাও কমছে। তাহলে সেই 25-30 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে তো চাপাডাঙ্গা দিয়ে লোককে। আমাদের ওইদিকে নদী বেষ্টিত, আমাদের পরিবেষ্টিত আমাদের খানাকুল 2 ব্লক, সেটা হচ্ছে যেমন চিংড়া, নতিকপুর 2, পলসপাই 2, তাদের আমাদের খানাকুল আসার থেকে তাদের জয়পুরটা কাছে হয়। তো সেক্ষেত্রে তার দিকে ওই ব্রিজ দিয়ে গাড়ি চলাচল এখন বন্ধ আছে। তো সেক্ষেত্রে বিজেপির বিধায়ক তো বড় বড় কথা বলেছিলেন যে আমি ওখানে ফ্রি করে দিচ্ছি, তার তো তাহলে পঞ্চায়েত সমিতি তাকে তো তার রিপেয়ারিংয়ের দায়িত্বটাও নিতে হবে। জয়েসগুলো কেটে গেলে, কাল পড়ে গেলে পাবলিক হাইরানিটা তার দায়ভার কে নেবে? সাধারণ মানুষ যারা গড়পড়তা ভোটার, তা ভুল হয়েছে, আমরা বোঝাবো। আমাদের 1 তারিখ থেকে দলীয় প্রোগ্রাম আছে ডোর টু ডোর, সেখানে আমরা প্রতিটা জিপিতে যেয়ে বোঝাবো। সাধারণ মানুষ অলরেডি বুঝে গেছে এই 3-4 মাসে যে বিজেপি কী জিনিস। দেখুন না, রাম মন্দির হচ্ছে, পুরো কমপ্লিট হয়নি, এখানে যারা মন্দিরে বড় বড় পুরোহিত যারা আছেন তারাই তো বিক্ষুব্ধ হয়ে গেছে। ভোটের রাজনীতি হচ্ছে, ভোট নিয়ে হচ্ছে, তো সাধারণ মানুষ বুঝে গেছে যারা বোঝার। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই। দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, কলকাতার আদলে। এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট, পলিক্লিনিক ইউনিট, আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট, ডিজিটাল এক্সরে ইউনিট, নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট। এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান। যে কোনো ওষুধের উপর মিলবে 20% পর্যন্ত ছাড়। রোগীর সুপরিষেবাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ঠিকানা ঘাগরপুর, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 9564644000 অথবা যোগাযোগ করুন 9332009403 এই নম্বরে।